নিজের স্বার্থের জন্য অপরের গলায় করতে পারি, নিজের স্বার্থের জন্য অপরকে ফতুয়া দিয়ে কাঁদতে পারি, নিজের স্বার্থের জন্য মানুষে জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, অবিচার করি, অথচ আমরা এই সমাজের সবচেয়ে শিক্ষিত যা। এই যে দেখেন আমার রাসূলের শিক্ষাটা কেমন ছিল, উনি হিকমত করছেন। উনি এমন ভাবে সমাজের সাথে, রাসূলের সময় হিন্দুরা থাকে না, খ্রিস্টানরা থাকে না, তাদের সাথে সমসাময়িক ভাবে ওনারা চলেন নাই নাকি ওনাদের সব শেষ? আজকে কই আমরা এত ধর্মের কথা বলি, এত ধর্ম, ধার্মিক লোক কোথায় সমাজ? কারণ কি জানেন, আমরা সবাই হচ্ছে কি আমি শ্রেষ্ঠ আর তুই হইলে সবচেয়ে নিকৃষ্ট, এটাই প্রমাণ করতে ব্যস্ত। আর জানেন সাধনা কি বলে? সাধনা তার উল্টাটা শিখায়, আমি শ্রেষ্ঠ না, আমি নিকৃষ্ট, আমার মালিক শ্রেষ্ঠ, আমি মালিকের কাছে আত্মসমর্পণ করতে চাই, তাকে চিনতে চাই, তাকে পেতে চাই, নিজের ভুল বেয়াদবি, নিজের ভুল অপরাধের জন্য ক্ষমা চাই। দুইটার রাস্তা পার্থক্য আছে না? শ্রেষ্ঠ তো ছিলাম, আমরা তো পড়াশোনা করে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মনে করেন। আজকে আমাকে অনেক ইজ্জত দিচ্ছেন, সবাই আসলাম, সবাই দাঁড়ায় গেলেন, আমাকে ইজ্জত করলো, কিন্তু কালকে যখন মালিকের সামনে দাঁড়াবো চোখটা বন্ধ হয়ে যাবে, আমার খেলা শেষ। নিজের স্বার্থের জন্য অপরকে ফতুয়া দিয়ে কাফের করতে পারি, নিজের স্বার্থের জন্য মানুষে জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, অবিচার করি, অথচ আমরা এই সমাজের সবচেয়ে শিক্ষিত যা।